নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আবারও ফর্ম ফিল আপ করতে হবে, না হলে টাকা পাবেন না। যারা টাকা পেয়েছিলেন বা টাকা পাননি তাদেরকেও এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি কোথায় পাবেন? এই ফর্মটি পাবেন আপনাদের আপনাদের এলাকার যে আশা দিদিমণি আছে, ওনারা আপনাদের বাড়িতে বাড়িতে এই ফর্মটি দিয়ে যাবেন। এই ফর্মটিকে ফিল আপ করে ওনাদের আবার জমা দিতে হবে। তারপরে ওনারা আপনার এই ফর্মটির যে তথ্য থাকবে সেই তথ্যগুলো ভেরিফিকেশন করে ওনারা জমা নেবেন। অনেক এলাকায় দেখা যাচ্ছে আশা দিদিমণি ওনারা বাড়িতে বাড়িতে এসে এই ফর্মটি নিজেরাই ফিল আপ করে জমা নিয়ে নিচ্ছেন। আর যদি এই ফর্মটি আপনিও পেয়ে থাকেন তাহলে কিভাবে ফিল আপ করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, দেখুন ভিডিওটি। তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি। এই অ্যাপ্লিকেশান আইডি কোথায় পাবেন? যখন আপনারা অনলাইন করেছিলেন তখন আপনাকে একটা কাগজ দেওয়া হয়েছিল অনলাইন দোকান থেকে, বা নিজেরা যদি করে থাকেন মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশান আইডি একটা পেয়েছিলেন, সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে দেখাচ্ছে আধার নম্বর। আধার নম্বর কার দেবেন? যখন অনলাইন করেছিলেন আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি রেখেছিলেন ওনার এখানে আধার নাম্বার লাগবে। তারপরে এপিক নম্বর। এপিক নম্বরটি কার হবে? এই এপিক নম্বরটিও হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর হবে। তারপর এখানে লেখা আছে আমি। আমি এখানে কি হবে? যিনি অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন বা পাননি ওনার নাম হবে। তারপরে ওনার স্বামীর নাম বা ওনার শ্বশুরের নাম, স্বামী যদি মারা গিয়ে থাকেন তাহলে শ্বশুরের নাম বসাবেন। আর যদি অবিবাহিত থাকেন ওনার পিতার নাম এখানে বসাবেন। তারপরে আপনার তারপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, এইগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে যে এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করেছি। তবে এই ফর্মটি কিন্তু মূলত যারা আশা দিদিমণি থাকেন তাদের ফিল আপ করার কথা, কিন্তু অনেক এলাকায় দেখা যাচ্ছে ওনারা ফিল আপ করছেন না, বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছেন, বা ওনারা যে সেন্টারে থাকেন ওনার কাছ থেকে এই ফর্মটি সংগ্রহ করতে হচ্ছে। তো আপনারা যদি সংগ্রহ করে থাকেন তাহলে এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। নিচে 1 নম্বরে লেখা আছে আবেদনকারী অবৈধ অধিবাসী। আবেদনকারী যদি অবৈধ অধিবাসী হয় তারা এই অন্নপূর্ণা টাকা পাবেন না। তাহলে আপনি অবৈধ অধিবাসী নয়, তাহলে এখানে কি করবেন? ন করবেন বা না লিখে দেবেন। তারপর 2 নম্বরে আছে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান। যদি পরিবারের কারো সরকারি চাকরিজীবী থাকে তাহলে এখানে হ্যাঁ বা না করবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি এই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, কারণ সরাসরি লেখা আছে অতএব নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করেছি। মানে এর মধ্যে যদি আপনার একটাও যদি সঠিক হয়, একটাও যদি আপনার হ্যাঁ হয়, তাহলে আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তারপরে 3 নম্বরে কি আছে? আবেদনকারী AWW বা আশাকর্মী, প্যারা টিচার AWH হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ বা না করবেন। তো বেশিরভাগ লোকে এখানে না করবেন, কারণ যারা থাকেন না, যারা যাদের এই আশাকর্মী বা প্যারা টিচার নয় তারা না করবেন। আবেদনকারী আয়কর দেন। আবেদনকারী কি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ বা না করবেন, এখানে না করবেন। তারপরে 5 নম্বরে আবেদনকারী সরকারি পেনশনভোগী। আবেদনকারী করে যদি কেউ সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ বা না করবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী অধিবাসী নয়। পশ্চিমবঙ্গের স্থায়ী অধিবাসী যারা নয় তারা এখানে হ্যাঁ করবেন, বা যারা মূলত সবাই তো পশ্চিমবঙ্গের অধিবাসী, সেই জন্য অন্নপূর্ণা যোজনা এখানে আবেদন করেছে, তবে এখানে না করবেন। তারপর 7 নম্বরে অন্যান্য কারণে লিখুন। এইগুলা লেখার দরকার নেই কিছু। এইখানে যে স্বাক্ষর লেখা আছে এইখানে সইটা, ওই সইটা কিন্তু আপনারা করবেন না, এটা করবেন আশা দিদিমণিরা, এবং ওনার নামও সেই আশা দিদিমণি হবে। ওনার কি পদ আছে, আশাকর্মী বা অন্যান্য যে পদে থাকবে ওনারা এই স্বাক্ষর আর নামগুলো ওনারা লিখবেন। আপনাদের কাজ এই যে 6 নম্বর অবধি যে এইগুলা হ্যাঁ বা না উত্তর দেবেন, তারপরে উপরে যেগুলো আছে অ্যাপ্লিক্যান্ট আইডি, আধার নাম, এপিক নম্বর, এইগুলো লিখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।